হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। আর আজকে জন্মাষ্টমীর সকাল, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো এখানে আমি অনেক ভোরে উঠেই গোপুসোনাকে তুলে দিয়েছি আর স্নান টান করিয়ে রেডি করেও নিয়েছি। যেহেতু আমি বেরিয়ে যাব, তো সেই কারণে সকাল সকাল রেডি করে দিয়েছি আর ভোগও দিয়ে দিয়েছি। আর বাড়ি ফেরার পথে আমি নিয়ে এসেছিলাম মালা, মিষ্টি, দই, কলা, এইগুলো সব নিয়ে এসেছিলাম। আর অঙ্গরাগ করার জন্য জিনিসপত্র নিয়ে এসেছিলাম, কিন্তু অঙ্গরাগটা করা হয়নি। তো যাই হোক, এখন চলে যাই মানে ভোগের আয়োজনের দিকে। তো এখানে তালের বড়া তৈরি করার জন্য তালের বড়ার প্রিপারেশন রেডি করা হয়ে গেছে। আর এখানে তালের ক্ষীর তৈরি করা হবে, আর তার সাথে তৈরি করা হচ্ছে মালপোয়া। তো মালপোয়া তৈরি করার জন্য এখানে সুজি, ময়দা, চিনি, নারকেল কোড়া আর গুঁড়ো দুধ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছে, আর লিকুইড দুধ দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছে, মানে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আর এটা যতটা পরিমাণে ভিজবে ততই ভালো লাগবে খেতে। আর এর সাথে তালের ক্ষীরের জন্য তাল ঘোটার সাথে অল্প পরিমাণ নারকেল কোড়া দিয়েছে। আর এখানে তৈরি হচ্ছে নাড়ু। তো নাড়ুর জন্য এখানে বাবা নাড়ুর প্রিপারেশনটা করছে, কারণ বাবা খুব সুন্দর নাড়ু তৈরি করতে পারে। তো সেই কারণে বাবাই করে প্রত্যেকবার নাড়ু, মানে পুজো, লক্ষ্মী পুজোর সময় করে আর গোপাল পুজোর সময়ও বাবাই করছে। তো এখানে নাড়ুগুলো ততক্ষণ তৈরি হোক, আর এখানে প্রচন্ড গরম, তো সেই কারণে ঠিক মতো করতেও পারছে না। আবার ঠান্ডা হয়ে গেলেও মানে ভালো গোল হবে না। তো এই হচ্ছে নাড়ু রেডি হয়ে গেছে। এবার চলো যাওয়া যাক অন্য কি ভোগ হচ্ছে সেই দিকে। তো এখানে আমি তৈরি করছি সুজি। তো এখানে সুজিটা মানে সুজি, কাজু, কিশমিশ, দুধ সব দিয়ে এখানে সুজি রেডি করা হচ্ছে। তো এখানে সুজিটাও রেডি হয়ে গেছে। এবার এর সাথে তৈরি করে নেব যে তালের বড়া, যেটা সেটা এবার রেডি করতে হবে। মানে এক এক করে সব রেডি করে নিচ্ছি, কারণ সন্ধ্যের পরেই আমি পুজোটা দিই। তো সেই কারণে সন্ধ্যের পরে পুজোটা দেবো বলে দুপুর থেকে সব এক এক করে রেডি মানে করে নিচ্ছি। আর এটা প্রথম জন্মাষ্টমী, মানে আমাদের বাড়িতে গোপুসোনার প্রথম জন্মাষ্টমী এটা। কারণ গণেশ পুজোর দিন এর আগের বছর আমি গোপুকে নিয়ে এসেছিলাম, তো এটা ফার্স্ট জন্মাষ্টমী। তো এখানে মালপোয়া রেডি হয়ে গেছে, আর এর সাথে এখন তৈরি হচ্ছে তালের বড়া। এক এক করে মা ছেড়ে দিচ্ছে আর ভেজে নিচ্ছি। তো এই হচ্ছে মানে তালের বড়াটা রেডি করলেই হয়েছে। তালের বড়া আর হচ্ছে তালের ক্ষীর, এই দুটোই মানে রয়ে গেছে এখনো আপাতত। আর এই হচ্ছে তালের বড়া। এত তালের বড়া হয়েছিল। ও তার সাথে লুচি সুজিও ছিল, মানে সুজিটা হয়ে গেছে, লুচিটা পরে দেখাচ্ছে। আর বাকি যারা উপোস করেনি বা লুচি সুজি খেতে পারবে না, তাদের জন্য এই মুগের ডালের খিচুড়ি আর হচ্ছে মিক্স তরকারি। তো যাই হোক, এটা গেল ভোগ আর খাওয়ার পার্ট। তো এইখানে চলে আসি, এখন সন্ধে হয়ে গেছে। তো আমি এবার পুজো স্টার্ট করে দিয়েছি, মানে সবকিছুই হয়ে গেছে, শুধু এখন লাস্ট আরতিটুকু করছি। তো এই হচ্ছে আমার মানে পুজোর আয়োজন বা পুজো, মানে সমস্ত কিছু নিজে হাতে করেছি। হ্যাঁ, ভোগ তৈরি করার জন্য হয়তো মা বাবা হেল্প করেছে, কিন্তু বাকি সমস্ত কিছু আমি নিজে হাতে করেছি। মানে আমার এটা কি বলবো, একটা ছোট বাচ্চার মতো, বা মানে আমার এই আয়োজনটা করতে বা আমার মানে এই ভোগ দিতে বা পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে আমার গোপুসোনা। এটা হচ্ছে তার ফার্স্ট বার্থডে, মানে ফার্স্ট বার্থডে জন্মাষ্টমী আমাদের বাড়িতে। তো এই তালের ক্ষীর, দই, এমনি ক্ষীর, লুচি, সুজি, তালের বড়া, মালপোয়া, নাড়ু, 5 রকমের মিষ্টি, আর এদিকে কিছু মানে 5 ফল, এই ছিল তার আয়োজন। মানে এইটুকুই করতে পেরেছি। তো কেমন হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানিও।